আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সময় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, যা ইমাম তাহবীর আকীদা নামে খ্যাত। এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে তিনি আখিরাতের উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছেন। এখানে এসে তিনি বলছেন, ওয়া নু'মিনু বি আশরাতিস সাআহ মিন খুরুজিদ দাজ্জাল ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম মিনাস সামা ওয়া নু'মিনু বিতুলু'ইশ শামসি মিন মাগরিবিহা ওয়া খুরুজি দাব্বাতিল আরদি মিন মাওদি'iহা। তিনি বলছেন যে আমরা কিয়ামতের আলামতগুলোর উপরে ঈমান রাখি, যেমন দাজ্জালের বের হওয়া, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আকাশ থেকে নাজিল হওয়া এবং পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া, অনুরূপভাবে জমিন থেকে সুনির্দিষ্ট জায়গা থেকে একটি প্রাণী বের হওয়া। আমাদের ইমাম বেশ কয়েকটি বড় বড় আলামতের কথা উল্লেখ করেছেন। আমরা এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা করব। এই জন্য বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে আসলে কি গুরুত্ব রয়েছে এই কিয়ামতের আলামতগুলোর, আর বর্তমান সময়ের সাথে এর মিল কি, কিয়ামত কি জিনিস, কিয়ামতের কি কি নাম, কিয়ামতের আলোচনা কিভাবে সুন্দর হবে, কিয়ামতের সত্যিকার আলোচনা কেন প্রয়োজন এখন, এই জিনিসগুলো আমরা তুলে ধরতে চাচ্ছি। প্রথমে আমরা বলবো যে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইনে ইয়াদাইস সাআহ, কিয়ামতের একদম সামনেই, কিয়ামত এরপরে কিয়ামত হবে, এইভাবে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। এই উম্মতকে করেছেন কিয়ামতের আলামত যেগুলো হবে সেগুলোর জন্য, সেগুলোকে এই উম্মত দেখবে, এই উম্মতের পূর্বসূরীরা দেখেছে, পরবর্তীরাও দেখবে, এখন যারা আছে তারাও দেখছে, অর্থাৎ কিয়ামতের আলামতগুলি এই উম্মতের মধ্যেই সংঘটিত হচ্ছে। সুতরাং এই উম্মতের মধ্যে যেহেতু কিয়ামতের আলামতগুলো সংঘটিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সেগুলি বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া, যে হেফজ করেছে, যে ভুলে গেছে। সাহাবা একরাম লম্বা সময় নিয়ে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য অবলম্বন করেছেন। অনেকেই সেটা মুখস্থ রাখতে পেরেছেন, অনেকে মুখস্থ রাখতে পারেননি। যারা মুখস্থ রাখতে পারেননি তারা অনেকেই বলেন যে যখনই এরকম কোনো আলামত সংঘটিত হয় তখন আমরা দেখি যে হ্যাঁ, এটা তো রাসূল বলেছেন। যেন কোনো মানুষ অনেকদিন পরে তার সাথে দেখা হলে মনে হয় যে এর সাথে কখনো দেখা হয়েছে। সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে সাহাবায়ে কেরাম সেটাকে বিশ্বাস করেছিলেন। অনেকে ভুলে গিয়েছিলেন, অনেকে সেটাকে স্মরণ রাখতে সক্ষম হয়েছিলেন। এই উম্মতের মধ্যেই কিয়ামতের আলামতগুলো যেহেতু সংঘটিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সেগুলি বলেছেন, যাতে করে কিয়ামতের আগে যেন প্রত্যেকেই তার আমলনামা ঠিক করে নেয়। কারণ ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, কেউ যদি ভালো আমল করে সেটাও সে দেখতে পাবে, যত ছোটই হোক না কেন। যদি খারাপ আমল করে সেটাও সে দেখতে পাবে, যত ছোটই হোক না কেন। সমস্ত আমল প্রত্যেকে তার আমলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই জন্য কিয়ামতের আগে আমলের ব্যাপারটি গুরুত্বের সাথে দেখা উচিত, যাতে করে যখনই কিয়ামত আসবে কেউ না বলে বসে ইয়া হাসরাতা আলা মা ফারাততু ফি জামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, কেউ না বলে বসে আমার আফসোস যে আমি তো ঠাট্টা বিদ্রুপকারী ছিলাম, এগুলো সম্পর্কে আমি গাফিল ছিলাম। এটা যেন কেউ বলতে না পারে, বরং আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিয়েছেন। এখন শুধু জানা এবং আমল করা বাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবায় দাঁড়াতেন তখনই এই কিয়ামতের কিছু আলামত বর্ণনা করতেন, বিভিন্ন জিনিস বর্ণনা করেছেন তিনি। এমনকি তিনি বলেছেন, বুইসতু ওয়াস-সাআতু কাহাতাইন, আমি এবং আমাকে প্রেরণ করা হয়েছে আর কিয়ামত হচ্ছে কাহাতাইন, এই দুইটির মতো। তিনি তো সাব্বাব এবং ওস্তাকে মিলিয়ে দেখিয়েছেন, অর্থাৎ এই দুইটি যেভাবে মিল আছে এরকম, এর মাঝখানে আর কিছু নেই। সর্বশেষ নবী, তারপরে হচ্ছে কিয়ামত শুরু হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি গুরুত্ব দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, কিয়ামতের আলোচনা করতেন, ইহমারাত ওয়াজিনাতাহু, তার দুই গণ্ডদেশ লাল হয়ে যেত এবং তার আলা সওতু, তার আওয়াজ উঁচু হয়ে যেত এবং তার ক্রোধ বেড়ে যেত। কান্নাহু নাযীরু জাইশিন, যেন তিনি কোনো ভীতি প্রদর্শনকারী সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সেনাবাহিনীর ভীতি প্রদর্শন করছেন, যারা বলে থাকে সব্বাহাকুম মাসাকুম
যে তোমাদের সকাল বিকাল যে কোনো সময় এসে এরা আক্রমণ করতে পারে, এরকম ভয় দেখাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কিয়ামতের ভয় তিনি দেখাতেন, কিয়ামতের আলামতগুলো তিনি বর্ণনা করতেন, কিয়ামতের আগে কী কী ঘটবে সেটা তিনি অত্যন্ত মর্মস্পর্শীভাবে তুলে ধরতেন সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যখনই এই জাতীয় জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতেন, তখনই তাদের কাছে সেগুলি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য হয়ে যেত এবং তারা এমনকি মনে করতেন কখনো কখনো যে সেটা বুঝি এসেই পড়েছে, এরকম অবস্থা তাদের উপনীত হতো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করলেন। তিনি কখনো বড় করে কথা বলছেন, কখনো আস্তে করে কথা বলছেন। সাহাবায়ে কেরাম খুব ভীত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি হলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে দাজ্জাল আলোচনা করলেন আমাদের মনে হলো যেন দাজ্জাল বোধহয় কোনো খেজুর গাছের উপর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি সে এসেই যায় আমি তোমাদের পক্ষ হয়ে আলোচনা করব, তার পক্ষে হাজির হব, তার বিপক্ষে দাঁড়াবো। আর যদি আমার পরে আসে তাহলে প্রত্যেক মানুষ নিজেই জানবে, নিজেই তার পক্ষ হয়ে, তার ইমানের পক্ষ হয়ে তার বিরুদ্ধে দাঁড়াবে। এটাই হচ্ছে দাবি, এটাই ইমানের দাবি। তারপরে তিনি বললেন যে আমি এর চেয়ে বেশি দাজ্জালের ফিতনার চেয়ে আরও বড় ফিতনা তোমাদের ভয় করছি, যেটা তোমাদের ছোট বড় সবাইকে পেয়ে বসবে। তারপর তিনি মানুষের ফিতনার কথা বললেন, যে ফিতনাতে মানুষের ঈমান চলে যাবে, সেগুলো আলোচনা করলেন। সাহাবায়ে কেরামের এটাই ছিল বিশ্বাসের স্তর, যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথা শুনতেন, যে আলোচনা শুনতেন, সেটাকে তারা একদম সত্য বলে বিশ্বাস করতেন এবং মনে করতেন যে এই ঘটনা বোধহয় এখনই ঘটে যাচ্ছে, এখনই হয়ে যাচ্ছে, এরকম অবস্থা ছিলেন। তাদের এই অবস্থা ব্যাপক ছিল। যখনই তারা কোনো ঘটনা আলোচনা করতেন, কিয়ামতের কথা তারা আলোচনা করতেন। তাদের গ্রন্থগুলোতে তাদের যে সমস্ত আলোচনা, তাদের যে সমস্ত ওয়াজ, নসিহত, ইরশাদ সবগুলি কিয়ামতের আলামত কেন্দ্রিক আবর্তিত হতো। সাহাবায়ে কেরামের পরে তাবেঈনরা, এমনকি তাবেঈনরা যারা কিতাব লিখেছেন পরবর্তীতে, তারাও বেশিরভাগ সময় দেখা গেছে যে এই বিষয়ে আলাদা কিতাব লিখেছেন। যেমন ইমাম নুআইম ইবনে হাম্মাদ তিনি রাহমাহুল্লাহ, তিনি আল ফিতান লিখেছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ নিহায়া লিখেছেন। ইমাম মুহাম্মদ ইবনে রাসূল হুসাইন আল বিরজিনজি তিনি আল ইশা আলী আশরাত ইসা লিখেছেন। আল ইজা আলী মা কানা ও মা ইয়াকুনু বাইনা ইয়াদাই সা আল শেখ মোহাম্মদ সিদ্দিক হাসান কানুজি তিনিও লিখেছেন। এভাবে অনেকেই কিয়ামতের আলামতের উপর গ্রন্থ লিখেছেন। বিশেষ করে জীবিতদের মধ্যে শেখ হামুদ আত-তুওয়াইজিরি তিনি গ্রন্থ লিখেছেন ইতহাফুল জামা বিমা জা ফিল ফিতান ওয়াল মালাহিম আশরাত ইসা, এই গ্রন্থ লিখেছেন। এবং এ ব্যাপারে বেশ কয়েকজন আধুনিক লেখক তারা তাদের রিসালা ডক্টরা লিখেছেন। তার মধ্যে বিখ্যাত হচ্ছে আশরাতুস সা আল ইউসুফ আল ওয়াবেল, তিনি এই বিষয়ে গ্রন্থ লিখেছেন। তারা এই গ্রন্থগুলো লেখার পিছনে উদ্দেশ্য হচ্ছে যাতে করে উম্মতে মুসলিমের মধ্যে কিয়ামতের জিনিসটা এসে যায়, কিয়ামত হবে এই বিশ্বাসটা মানুষের অন্তরে গেঁথে যায়, বিশেষ করে উম্মতে মুসলিম ইমানদারদের মধ্যে। এবং তারা যেন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে, তারা যেন বুঝতে পারে যে কিয়ামত যদি সংঘটিত হয়ে যায় তার আগেই আমাদেরকে বিভিন্ন কাজ করা দরকার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ব্যাপারে আমাদেরকে সাবধান করেছেন সেই বিষয়গুলো যেন আমরা গুরুত্বের সাথে নিতে পারি, সেই সময় যে আমাদের করণীয় কী সেটাও যেন আমরা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের বিভিন্ন জিনিস বর্ণনা করার পরেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, করণীয় কী সেটাও তিনি বলে দিয়েছেন বিভিন্ন সময়ে। এই জন্য এই বিষয়গুলো যত বেশি আলোচনা হবে উম্মতে মুসলিমের মধ্যে তত বেশি আখিরাতমুখী প্রবণতা আসবে এবং দুনিয়া বিমুখতা আসবে, অন্যায় আচরণ থেকে মানুষ দূরে সরে আসবে, দিন প্রতিপালনে এগিয়ে আসবে, হারাম পরিত্যাগ করবে, হালালকে গ্রহণ করার জন্য তারা ব্রতী হবে এবং মনে করবে যে দুনিয়া কিছুই না, আখিরাতের জীবন হচ্ছে সবচেয়ে বড়। যেই জীবনকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইনাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, যে আখিরাত হচ্ছে চিরস্থায়ী জীবন। হায়াওয়ান যে অর্থ হলো চিরস্থায়ী জীবন, আল্লাহ এই আখিরাত হচ্ছে ওয়াইনাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো এই চিরস্থায়ী জীবনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এই আখিরাতের এই প্রস্তুতির জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যে জেনে রাখো যেদিন কিয়ামতের কোনো আলামত এসে যাবে সেদিন আর যারা ঈমান আননি তাদের ঈমান কোনো কাজ দিবে না, অথবা এর আগে তাদের ঈমানের কারণে কোনো আমল করেনি সেদিন তারপর থেকে আমল করলেও কোনো কাজে লাগবে না। এরপর আল্লাহ তাআলা আরও বলেছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, যেদিন মানুষ স্মরণ করবে সে কি করেছে। ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা,
কিয়ামতের মাঠে তাদের সামনে দেখতে চাইলে কিয়ামত তাদের সামনে নিয়ে আসা হবে। ফাআম্মা মান তাগা ওয়া আথাল হায়াতাদ দুনিয়া, যে সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তার ঠিকানা। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং নিজের প্রবৃত্তির আচরণ থেকে, তাড়না থেকে নিজেকে দূরে রাখতে, নিজের নফসকে দূরে রাখতে পারবে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে, জান্নাতে সে থাকবে চিরস্থায়ীভাবে। এভাবে প্রত্যেকটি মানুষের উচিত কিয়ামত আসার আগেই প্রস্তুতি গ্রহণ করা, যে কিয়ামত তো এসে যাবে কিন্তু আমার কি প্রস্তুতি রয়েছে। এই জন্য কিয়ামতের আগেই সেই প্রস্তুতি যেন গ্রহণ করে, এই প্রচেষ্টা প্রত্যেকটি মানুষের চালানো উচিত। আমাদের মনে রাখতে হবে যে কিয়ামত আমাদের পরিবর্তন করবে, আমাদের অবস্থা, আমাদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে আখিরাতের উপর ঈমান। কারণ আখিরাতের উপর ঈমান থাকলে মানুষ বুঝতে পারে যে এই কিয়ামত সংগঠিত হলে আর কিছু করার নেই, দুনিয়াতে যা করেছি তার প্রতিফল সেখানে আমাকে ভোগ করতেই হবে। সুতরাং আখিরাতের প্রত্যেকটি কাজ আমাকে, আখিরাতের প্রত্যেকটি কাজ যেহেতু হিসাব দিয়েই করতে হবে, জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে, সেজন্য আমার উচিত এখনই ভালো কাজ করা এবং এর উপরে আমার পুরো জীবন নিয়ন্ত্রিত হতে পারে এই জিনিসগুলোর উপর। আমি এখন আলোচনা করতে চাই যে কিয়ামতের বা আখিরাতের উপরে ঈমানের বা কিয়ামতের বিষয়টি গুরুত্ব দেওয়ার পিছনে আমাদের কেন এত সময় আমরা ব্যয় করব, কেন আমরা কিয়ামতের বিষয়টি আলোচনা করব। প্রথমত যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা রাসূল গুরুত্ব দিয়েছেন, বরং ঈমানের সাথে সাথে ইয়াউমুল আখিরকে একসাথে জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান এনেছে সেটাই হচ্ছে বের, সেটাই হচ্ছে নেক। অর্থাৎ একটা মানুষ সারা জীবন যত আমলই করুক না কেন, যদি আখিরাতের উপর ঈমানের তার কোনো কমতি থাকে, তার কিন্তু সে আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বের হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান রাখা এবং আখিরাতের উপর ঈমান রাখা, এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, যালিকুম তুআদুনা বিহি যালিকা ইউআদু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই তোমাদেরকে ওসিয়ত করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, এই জন্য তোমাদের মধ্যে তারাই এর দ্বারা নসিহত গ্রহণ করবে যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে। এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বেশিরভাগ জায়গাতেই দেখবেন ঈমান বিল্লাহর সাথে ইয়াউমুল আখিরকে একসাথে জুড়ে দিয়েছেন। কারণ দুইটি জীবন পর আসবে, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন। এই দুটি জীবন একটিতে মানুষ গুরুত্বের সাথে নেয়, এটার জন্য দুনিয়ার সমস্ত আমল করছে, তার বাড়ি গাড়ি সব কিছু করছে, তার জন্য জীবন প্রাণপণ করে দিচ্ছে, সব শেষ করে দিচ্ছে, কিন্তু পরকালীন জীবনের জন্য সেই জীবনের উপর তার ঈমান আছে কি নাই সেটাও প্রথমে দেখার বিষয়। তারপরে থাকার পরে কতটুকু ঈমান আছে, যে হতে পারে এরকম কত ঈমান নয়, হলেও হতে পারে এটা কোনো ঈমান নয়। ঈমান হতে হবে এরকম যে অবশ্যই হবে এবং সেটা হচ্ছে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যে ব্যক্তি মনে করে যে তার উপর বিপদ আসবে, সে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মান খাফা আদলাজা, যে ভয় পায় সে তো আগে থেকেই রওনা হয়, আগে তৈরি হয়। আখিরাতের উপর ঈমান যদি কারো থাকে, সে অবশ্যই আগে থেকে এই জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আখিরাতের উপর ঈমানের বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় প্রস্তুতি গ্রহণ করবে, কিন্তু প্রস্তুতি গ্রহণের আগে আমাদের জানা দরকার যে কেন এই আখিরাতের উপর ঈমানটার বাস্তবতা কতটুকু। বাস্তবতা এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেহেতু বলে দিয়েছেন, আখিরাতের উপর ঈমান এটা কোনো আকলি বিষয় না বা বিবেকের বিষয় না, বরং কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং সেখানে আকলি দলিল প্রমাণ দিয়ে সেটাকে সাব্যস্ত করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে আখিরাতের উপর ঈমানের বিষয়টি সাব্যস্ত করেছেন যে পুনরুত্থান হবে, কিয়ামত হবে, আবার সেগুলির উপর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় দলিল দিয়েছেন। প্রথমত তিনি দলিল দিয়েছেন নাশাতুল উলা, যে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। হে মানুষ, মনে রাখো যে যদি তুমি সন্দেহ প্রকাশ করো যে পুনরুত্থান হবে, আখিরাত হবে, কিয়ামত হবে, সন্দেহ প্রকাশ করছো কেন? তোমার কাছে মনে হচ্ছে যে মরে গেলে আবার কিভাবে হয়, তাহলে তুমি জেনে রাখো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর তোমাদেরকে নোতফা থেকে সৃষ্টি করেছি, বীর্য থেকে, তারপর তোমাদেরকে জোকের মতো জিনিস থেকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছি। সেটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ উভয় রকম হতে পারে। এবার আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি যেভাবে করেছেন দ্বিতীয় সৃষ্টি সেভাবে করবেন বলে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনে কারীমে যে
এই যে তুমি দেখতে পাচ্ছ দুনিয়ার সব জায়গায় যে সৃষ্টিকুল আছে, এই সৃষ্টিকুল কি প্রমাণ করে না যে দুনিয়ার দেখতে পাচ্ছ কীভাবে সৃষ্টি হচ্ছে? আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি থেকে ধীরে ধীরে গাছ বড় হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে তোমাদেরকে আবার তৈরি করা হবে। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাল আরদা হামিদা ফাইজা আনজালনা আলাইহাল মা ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। তুমি দেখতে পাচ্ছ জমিনকে যে সেটা পড়ে আছে, সেটা শুকিয়ে আছে, তারপর যখন এর উপরে আমি নাজিল করি পানি বাড়ি বর্ষণ করি, তাহলে সেটা কেঁপে ওঠে এবং সেটা ধীরে ধীরে গজাতে থাকে। তার মধ্যে আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, সব ধরনের সেখানে সব ধরনের গাছপালা, সেখানে উদ্ভিদ সেখানে জন্ম লাভ করে। যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক ওয়া আন্নাহু ইউহিল মাউতা। এটা এই জন্য যে আল্লাহ তাআলাই হক, তিনি হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। ওয়া আন্নাহু ইউহিল মাউতা, তিনি এইভাবে মানুষকে জীবিত করবেন। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, আর কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কবরে যারা আছে তাদেরকে তিনি পুনরুত্থান ঘটাবেন। এভাবে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে মৃত ভূমি থেকে যেভাবে গাছপালা তিনি বাড়িয়ে তোলেন, তেমনিভাবে তিনি আখিরাতের জন্য আমাদেরকে মৃত্যুর পরে পুনরুত্থান ঘটাবেন। অনুরূপভাবে কোথাও কোথাও তিনি দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা দুনিয়া এত বড় প্রকাণ্ড সৃষ্টি তৈরি করতে সক্ষম, তিনি আমাদের মতো এরকম প্রাণীকে আবার তৈরি করতে সক্ষম বলে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, যিনি আসমান এবং জমিন তৈরি করেছেন তিনি কি তাদের মতো এরকম তৈরি করতে সক্ষম নয়? বালা ওহুয়াল খাল্লাকুল আলিম, বরং তিনি সর্বস্রষ্টা এবং সব কিছু জানেন। তিনি কোথাও হারিয়ে গেলে, কোথায় আমার শরীরের অংশ কোথায় হারিয়ে গেছে সেটা তিনি জানেন, সেখান থেকে একত্রিত করে তিনি আবার তৈরি করতে সক্ষম, তিনি আবার সৃষ্টি করতে সক্ষম। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, তার নির্দেশ তো এরকম, তার হুকুম তো এরকম, যখনই তিনি চান কোনো কিছু করতে তিনি শুধু বলেন যে হও এবং তারপরে সেটা হয়ে যায়। আবার কোথাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে আসমান এবং জমিন মানুষ সৃষ্টি করার চেয়ে আরও বেশি বড় এবং গুরুত্বপূর্ণ সৃষ্টি। তারপর মানুষ সৃষ্টি করতে আল্লাহ তাআলা অক্ষম নন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তিনি বলছেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবার মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তারা কি দেখে না আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি, এই আসমান এবং জমিন সৃষ্টি মানুষ সৃষ্টির চেয়ে আরও বড় কিছু, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। তাহলে এই যে বড় সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে বড় সৃষ্টি করতে যেহেতু আমি সক্ষম, তোমাদের মতো এই মানুষগুলিকে পুনরায় সৃষ্টি করতে আমি সক্ষম, অর্থাৎ আল্লাহ তাআলা সক্ষম, তিনি বুঝিয়ে দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোথাও ভিন্ন ধর্মে আরও আলোচনা করে তন্মধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন যে এই যে সৃষ্টি ভিন্ন ধর্মী জিনিসটা আলোচনা করেছেন যে কীভাবে কেন তিনি করবেন, আখিরাত কেন তিনি করবেন, পরকাল কেন থাকবে, আখিরাত কেন থাকবে, বা মৃত্যুর পর জীবন কেন থাকবে, সেটা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো বেহুদা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না? অবশ্যই তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। যেহেতু দুনিয়ার বুকে মানুষ একে অপরের উপরে জুলুম করে, অত্যাচার করে এবং সেটার কোনো প্রতিকার পায় না, সেটার প্রতিকারের জন্য আল্লাহ তাআলা আখিরাত রেখেছেন। সুতরাং আল্লাহ তাআলা আখিরাত সৃষ্টি করবেন, তিনি যে ওয়াদা করেছেন সেটা বাস্তব এবং সেটার কারণও রয়েছে এবং সেটা আসলেই বাস্তবধর্মী জিনিস এবং সেটার প্রয়োজনও রয়েছে বলে আমরা বিশ্বাস করি, যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন, আসমান জমিন আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি, মা খালাকনাহুমা ইল্লা বিল হক, আমি সেগুলো যথাযথভাবে সৃষ্টি করেছি, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাং আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি, তিনি এসবই সৃষ্টি করবেন, আবার সৃষ্টি করবেন তিনি পুনরায়, যাতে করে সেখানে তিনি এমন একটি জমিনে আমাদের হিসাব নিকাশ নিতে পারেন, দুনিয়ার বুকে যা করেছি সেটার হিসাব নিকাশ নিতে পারেন। এই বিষয়টা আমরা এই জন্য বললাম যে আখিরাতের আলোচনার আগে আখিরাতের আলোচনা যে জরুরি এবং আখিরাত যে জরুরি এবং কিয়ামত যে অবশ্যম্ভাবী সেটা আমাদের জানা দরকার। এরপর ইনশাআল্লাহ আমরা কিয়ামতের নাম এবং কিয়ামত সংক্রান্ত কিয়ামতের আলামতগুলি বিস্তারিত আলোচনা করব। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।